হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো রীতিমতো অনেকে চমকে গেছো, অনেকে হয়তো জানো। মাতা সতীর যখন দেহ খণ্ডিত হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়েছিল সতী মাতার কিন্তু বিভিন্ন দেহখণ্ড। তার মধ্যে একটি দেহখণ্ড পড়েছিল হচ্ছে কালীঘাটে। তো কালীঘাট মন্দিরে ব্যাপারে সবাই জানো, কালীঘাট মন্দিরকে নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও থাকছে। এবার তোমরা বলবে কালীঘাট মন্দির তো সবাই চেনে এবং সারা বছরই কালীঘাট মন্দিরে যায়, তাহলে আজকে কি এমন ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই কিন্তু দারুণ ব্যাপার। তো প্রথমে শুরুতেই বলে দিই, আজকে হচ্ছে 15ই এপ্রিল, আজকে হচ্ছে শুভ নববর্ষ, মানে বেঙ্গলি নিউ ইয়ার। আজকে কিন্তু বৈশাখ মাসের 1 তারিখ, পয়লা বৈশাখ। 14ই এপ্রিল কিন্তু আমরা জানি যে কালীঘাটে স্কাই ওয়াক কিন্তু উদ্বোধন হয়েছে। গতকাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এসে কিন্তু উদ্বোধন করেছিল কালীঘাটে স্কাই ওয়াক। তো জানলাম নাকি কালীঘাটে স্কাই ওয়াকটা নাকি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, তাই ভাবলাম আজকে 15 তারিখ বেরিয়ে পড়ি স্কাই ওয়াক দেখতে। তো আমরা জানি কলকাতা এরিয়ায় বড় স্কাই ওয়াক বলতে গেলে কিন্তু দক্ষিণেশ্বরেই কিন্তু স্কাই ওয়াক করা হয়েছে, যেই স্কাই ওয়াকের দ্বারা সহজেই কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু যাওয়া যায়। এখন বলা হচ্ছে নাকি যে কি কলকাতায় মানে সবথেকে দীর্ঘতম স্কাই ওয়াক নাকি তৈরি হয়ে গেছে কলকাতার কালীঘাট এরিয়ায়। তাহলে আমরা কিন্তু এই নিয়ে দুটো বড় বড় কিন্তু স্কাই ওয়াকের সাক্ষী হতে চলেছি। আর এই স্কাই ওয়াক মিনিমাম বলা হয়ে থাকছে নাকি 4 থেকে 5 বছর ধরে কিন্তু এই স্কাই ওয়াক তৈরি হচ্ছিল কালীঘাট এরিয়ায়। কালীঘাট এরিয়াটা প্রচুর কনজেস্টেড এরিয়া, যার কারণে কিন্তু মন্দিরে যাতায়াতকালীন কিন্তু সমস্যা হচ্ছিল। তো সেই সমস্যা দরুন কিন্তু একটা দারুণ প্রজেক্ট নেওয়া হয়েছে, এই স্কাই ওয়াকটাকে তৈরি করা হয়েছে। তো আজকে কিন্তু চলে যাচ্ছি কালীঘাটে। কালীঘাট মন্দিরে আমার অনেকবারই যাতায়াত করা, তোমরাও হয়তো অনেকবার গেছো, কিন্তু স্কাই ওয়াকে কোনোদিন চরণি কেন। গতকাল 14ই এপ্রিল 2025-এ কিন্তু উদ্বোধন হয়েছে, আজকে 15 তারিখ, তাই আগে থেকে চলে যাচ্ছি এবং স্কাই ওয়াকে আজকে স্কাই ওয়াক দিয়ে কিন্তু যাব সোজা কালীঘাট মন্দিরে, এবং কালীঘাট মন্দিরে আশেপাশে কিছু মন্দির আছে সেটা দেখাবো, এবং স্কাই ওয়াকের মধ্যে কী জিনিসের সুবিধা অসুবিধা রয়েছে সবই কিন্তু তুলে ধরবো। পুরো স্কাই ওয়াকটাকেই কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাবো। কলকাতার মধ্যে যারা থাকো তাদের তো অসুবিধা নেই, চলে আসতে পারবে। যারা কলকাতার বাইরে থাকো তারা কিন্তু এই স্কাই ওয়াকের তথ্যটা পেয়ে যাবে, তাহলে অনায়াসেই এসে সেই স্কাই ওয়াক দিয়ে কিন্তু তোমরা কালীঘাট মন্দিরে যেতে পারবে। এই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শুকুতে পারলে ফলো করে দিই। ইন্টু টাইম হাইজিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুড হাঙ্গার। ঘোরারও কোনো শেষ নেই, খেতেও কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং ট্যুর ভিডিও করতে চলে যাচ্ছি স্কাই ওয়াক। লাইফে ফার্স্ট টাইম ইউটিউবে স্কাই ওয়াকের ভিডিও করতে যাচ্ছি, স্কিপ না করে পরপর দেখতে থাকো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু এখন চলে এসেছে একদম স্কাই ওয়াকের কাছাকাছি। তো নিয়ারেস্ট যেটা মেট্রো স্টেশন সেটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনের এই 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের সামনে থেকে যদি তোমরা বেরো তাহলে কিন্তু ইজিয়েস্ট ওয়েতে কিন্তু স্কাই ওয়াকে যাওয়া যায়। রাস্তাটা চলে গেছে, দেখতে পাচ্ছ সামনেই রাসবিহারী মোড়, আর এই রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস হচ্ছে হাজরা মোড়ের দিকে, ঠিক আছে। আর মেট্রো স্টেশন দেখিয়ে দিলাম তোমাদের, যদি মেট্রো করে আসো সেটাই সুবিধা হবে, তাড়াতাড়ি তোমরা চলে আসতে পারবে। এই হচ্ছে গেট নাম্বার 1। গেট নাম্বার 1 থেকে জাস্ট বেরিয়ে ভেতর থেকেও যেতে পারো, ফুটের উপর থেকে রাস্তা দিয়েও গেলে এই সোজা হচ্ছে হাজরা রোডের দিকে যাচ্ছে। এই 1 নম্বর গেট থেকে বেরিয়ে সামান্য একটু হাঁটলেই রাস্তার ওপরেই দেখতে পারবে বিশাল স্কাই ওয়াকের কিন্তু গেটটা তোমরা কিন্তু দেখতে পারবে। আর যদি তোমরা হাজরা থেকে আসো তাহলে যতীন দাস মেট্রো স্টেশনে নামতে হবে। যতীন দাস মেট্রো স্টেশনে নেবে টুয়ার্ডস রাসবিহারির দিকে সামান্য একটু আসলেই কিন্তু রাস্তার ওপরেই তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। আর যদি বাসে করে আসো তাহলে তোমাদের কালীঘাট বা রাসবিহারী চত্বরের বাসগুলো ধরতে হবে, তাহলে তোমাদের জাস্ট ওপারে নামাবে। ওপারে হচ্ছে কালীঘাট চার্চ রয়েছে, ওই চার্চের কাছে নামালে চার্চের অপোজিট সাইড থেকে কিন্তু স্কাই ওয়াকটা তোমরা কিন্তু দেখতে পারবে। আর এই পার্ট থেকে যদি বাসে করে আসো তাহলে রাসবিহারী ক্রস করে জাস্ট কালীঘাট মোড়ে যেখানটাই, এটা হচ্ছে বাস স্টপেজ, কালীঘাটই বাস স্টপেজ, কালীঘাট মন্দিরে বাস স্টপেজ যেখানটায়, সেখানেই কিন্তু স্কাই ওয়াকটা পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু গতকাল মানে 14ই এপ্রিলে কিন্তু এখানে মানে অনুষ্ঠান হয়েছিল, যেহেতু গতকালই কিন্তু উদ্বোধন হয়েছে। দেখতে পাচ্ছ হালকা সিঁড়ি হয়ে কিন্তু এক্সকালেটারই ওপরের দিকে রয়েছে, ঠিক আছে। ওখান থেকে ওঠা হচ্ছে, নামা হচ্ছে। যারা এইদিকে রাসবিহারির দিকে যাবে তাদের জন্য সুবিধা হচ্ছে কি ওখান থেকে জাস্ট একেবারে নামাও যাবে, একদিকে রাসবিহারির দিকে চলে যেতে পারবে।
আর এদিক দিয়ে যারা রাজবেরি থেকে এদিক দিয়ে আসবে তারা কিন্তু এদিক দিয়ে ওপরের দিকে উঠতে পারবে, ঠিক আছে। তো আমরা এখান থেকেই যাব, কিন্তু সামনের দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর, ওইটা তোমাদেরকে দেখাবো। চলে এসেছি এইখানটায়, সিঁড়ি দিয়ে উঠবো। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু এখানে মানে খুব সুন্দর পটচিত্র, বাঙালিয়ানা যে পটচিত্র, সেই পটচিত্রগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই স্কাইওয়াকে কিন্তু তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে। মানে চিনতেই পারছি না যে এইটাই কি কালীঘাট মন্দিরের রাস্তাটা ছিল। মানে আমার তো এখানে যাতায়াত ছিল, সারাক্ষণ যাতায়াত করতাম আর দেখতাম মাটি ফাটি ঘুরে অবস্থা খারাপ, রাস্তার খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু এখন গিয়ে বোঝাই যাচ্ছে না যে এইটা নাকি কালীঘাট মন্দিরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে ভিউটা, এই জন্য আমি তোমাদের বললাম যে তোমরা আসলে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যাবে না, সিঁড়ি দিয়ে উঠবে না, কেন এই ভিউটা কিন্তু খুব সুন্দর। এইটা দেখে নিয়ে সেই সিঁড়ি দিয়ে উঠবে, কিন্তু ভুল করে রাজবাড়ি দিয়ে আসলে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে মানে চলে যাবে না হঠাৎ করে, না তো এই ভিউটা তোমরা পাবে না। কত সুন্দর লাগছে, সকালের সময় আলাদাই একটা ভিউ পাবে, সন্ধ্যেবেলায় আসলে আলাদা ভিউ, একদম ডিফারেন্ট ভিউ পাবে। তার কারণ প্রচুর লাইটিং কিন্তু দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু সন্ধ্যেবেলায় আসলে দ্বিগুণ হয়ে যাবে তোমাদের আনন্দটা। দেখো লাইট চেঞ্জ হয়েছে, মানে প্যান্ডেলে যেরকম বড় বড় প্যান্ডেল আমরা দেখি দুর্গা পুজো বা কালী পুজোর সময় লাইটিং চেঞ্জ হয় প্যান্ডেলে, এইটাও সেরকম খুব সুন্দর লাইটিং চেঞ্জ হচ্ছে। আর এই হচ্ছে কালীঘাট মন্দির, সেই কালীঘাট মন্দিরটা কিন্তু এখানে কিন্তু একদম তুলে ধরা হয়েছে। লাইট চেঞ্জ হয়েই যাচ্ছে মানে সারা রাতই হবে, তারপর সকালের দিকে লাইট অফ করে দেওয়া হবে। এটা এইখানটা খুব সুন্দর করে কিন্তু আঁকা রয়েছে বেশ, সে বাঙালি যে জমিদার বাড়ির জমিদার বাবুরা রয়েছে তাদের যে একটা ব্যাপার, সেই বাঙালিয়ানা ভাবটা কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, বেশ সুন্দর লাগছে। বেশ দেখতে পাচ্ছ পুরো জায়গাগুলোতে কিন্তু আঁকা রয়েছে, এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু আঁকা রয়েছে। এখানে দেখতো সিঁড়ি, এই যে এখানটায় রয়েছে সিঁড়ি পোর্শনটা, এইখানটা তোমাদের দেখালাম, এই জায়গাটা রয়েছে, ঠিক আছে। আর ওইখানটা তোমাদের দেখালাম যেটা স্ক্যালেটার রয়েছে, স্ক্যালেটার বা চলমান সিঁড়ি ওই পাটটা রয়েছে, তো ওই দিক দিয়েই যাবো ব্যাপারটা, এই দিক দিয়েও কিন্তু তোমরা যেতে পারো, ঠিক আছে। তো চলো এবার ওপরে উঠবো আস্তে করে, ওই দিক দিয়েই যাওয়া যাক, ওই দিক দিয়ে সব মানুষ আসছে উঠছে। তো এই জায়গাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এবার এই পোর্শনটা দেখাই খুব সুন্দর করে, যা আঁকাগুলো দেখো কি সুন্দর করেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। বেশ বলা হচ্ছে নাকি যে সব থেকে দীর্ঘতম নাকি স্কাইওয়াক বলা হচ্ছে কলকাতা, জানি না এটা হতে পারে। আর এই যে স্কাইওয়াকটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের দেখাই, কেউ কেউ বলছে 435 মিটার চওড়া, কেউ কেউ বলছে 500-র কাছাকাছি চওড়া, সেটা নিয়ে আর কথা হচ্ছে না, তোমাদের বলে দিলাম। আর উচ্চতাটা বলা হচ্ছে নাকি 6.5, মানে প্রায় 21 ফুটের কাছাকাছি এরকম বলা হচ্ছে উচ্চতা। তো যাই হোক সেটা তোমাদের বলে দিলাম, চওড়া 10.5 বলছে, কেউ 13.5 বলছে, আলাদা আলাদা সব বলছে। তো এই হচ্ছে মোটামুটি মাপঝোঁকটা তোমাদের বলে দিলাম কতটা কি আছে। খরচ কাছাকাছি 90 থেকে 100 কোটির কাছাকাছি খরচ হয়েছে এই স্কাইওয়াকটা তৈরি করতে। যাওয়া যাক। তো এই হচ্ছে এসক্যালেটার রয়েছে, যাদের এইটা চড়তে যাদের ভয় তাদের সিঁড়ি ব্যবস্থা করা হয়েছে, সেটাও কিন্তু করতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে পোর্শনটা স্কাইওয়াক, যারা যারা চড়েছো দক্ষিণেশ্বরের কাছে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে তারা জানো, তো ভিডিও ফটো তুলতেই পারে, কিন্তু জায়গাটা নোংরা করে ফেললে মুশকিল, ওই জন্য লিখেই দিয়েছে দেখো। কিন্তু কতদিন এটা টিকবে আমি বুঝতে পারছি না, এগুলো লাগানো থাকলেই আর নোংরা করতে পারে, যত লাগানো থাকে ততই বেশি নোংরা করে। তা আমি জানি না কতটা কী করবে, কিন্তু চারিদিকে সিসিটিভি লাগানো রয়েছে, নোংরা করলে তাদের একটা ব্যবস্থা নেবেই নিশ্চয়ই, তাই জন্য সিসিটিভি লাগানো রয়েছে। আশা করি যে নোংরা কেউ হয়তো করবে। তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমরা সিঁড়িটা দেখালাম, ওই যে সিঁড়ি দিয়ে তোমরা আসতে চাইলে এই যে যাদের এক্সকালেটারে ভয় তারা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে, যেটা তোমাদেরকে দেখালাম সামনের দিক থেকে, ঠিক আছে। তো এসক্যালেটারের সুবিধা আছে, সিঁড়ির সুবিধা আছে, যেটা মানে যেটা তোমাদের সুবিধা সেইভাবে যাবে। বয়স্ক গুরুজন যারা যারা আসবেন তারা তো সিঁড়ি চড়তে পারবে না, তাদের জন্য এসক্যালেটার সব থেকে কিন্তু বেস্ট, কিন্তু সাবধানে একটু উঠতে হবে, সেটা একটা ব্যাপার। জায়গাটাও বেশ, কিন্তু এটা কিন্তু নর্মাল দেখতে লাগছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালীঘাটের মন্দিরটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। বাইরে থেকে লাইটিংটা কিন্তু ওইটাই রয়েছে, বুঝতে পারছো? দেখো চার্চ রয়েছে, ওই দেখো, তো চার্চের এই ফোকাসটা, লাইটের ফোকাসটাই এইটা, তাহলে বুঝতে পারছো এটাই হচ্ছে কালীঘাট মন্দির। তো বাইরে থেকে লাইটিংটা দিয়েছে, এই হচ্ছে আমরা ভেতরে রয়েছি, ঠিক আছে। তো এখান থেকে উঠতে পারো, যেতে হবে কিন্তু পুরোপুরি একদম সোজা, লেখা রয়েছে কালীঘাট টেম্পল, কালী মন্দির পুরো লেখা রয়েছে, আর খুব সুন্দর লাগছে, বেশ অসাধারণ, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ কিছু জিনিস, এই জায়গাগুলো যাতে ময়লা না করা হয়, দেখো জায়গায় জায়গায় ডাস্টবিন করা রয়েছে, প্রচুর ডাস্টবিন করা রয়েছে, যাতে এখানে এসে সবাই ময়লাগুলো যাতে এখানে ফেলতে পারে। আগুন থেকে বাঁচার জন্য মানে ফায়ার এক্সটিংগুইশার এরকম কিছু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, এটা আগুনের থেকে নিরাপদ যাতে থাকে সেটার জন্য কিন্তু এখানে করা রয়েছে। কিন্তু একজন কাকা কাকিমা পেয়েছি। আচ্ছা, আপনারা কি আজকে মন্দির দর্শনে এসেছিলেন? না, ঢুকতে পারিনি। মন্দির ঢুকতে পারেননি কেন? মন্দিরটা তো অনেক লাইন আছে, প্রচুর লাইন, মানে আজকে মঙ্গলবার যেহেতু ওইটার জন্য পয়লা বৈশাখে প্রচুর মানুষ পুজো দিতে এসেছে, বিশাল ভিড়। আমরা তাই এসেছিলাম, এখানে পাশে একটা লোকনাথ মন্দির আছে, ওখানে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আর দুধের স্বাদ বলে মেটাচ্ছি আজকে।
ওই ভিড় দেখে আর যাননি? না, কিন্তু স্কাইওয়াক স্কাইওয়াক মেন হচ্ছে উদ্দেশ্য ছিল আজকে আসার। একদম। গতকাল জানতে পেরেছিলেন তো? গতকাল আমি তো আসতে পারিনি গতকাল, আপনারাও কি কালকে জেনে? গতকাল আমরা ছবিতে দেখেছি, তাই থেকে ভাবছিলাম কখন যাবো। কখন যাবেন? উনি তার জন্য বিকাল থেকে সেজে গুজে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, কিরকম লাগছে? দারুণ দারুণ। মানে এই স্কাইওয়াকটা কি আপনি কি দক্ষিণেশ্বরে গেছেন? হ্যাঁ, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক কি বেশি ভালো না এটা বেশি ভালো? এটা বেশি ভালো। এটা বেশি ভালো বলা হচ্ছে নাকি? এটা বেশি লম্বা স্কাইওয়াক, এটা আধুনিক বেশি। এটা আধুনিক বেশ। আচ্ছা আচ্ছা এখানে অনেক রকম ছবি আলোকসজ্জা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাবা। পথ, হ্যাঁ, মানে একটা অন্যরকম আশা উদ্দীপনা রয়েছে এটা। তাহলে সুবিধা কি কি হলো মোটামুটি? সুবিধা বলতে আগে যে আমাদের ক্রসিংগুলো করতে হতো, তো 3টে ক্রসিং, হ্যাঁ। এই ক্রসিংগুলো আর করছে না। আচ্ছা মানে কালী টেম্পলের আগে একটা ক্রসিং, তারপরে এই সদানন্দ রোডের ক্রসিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়ছে না। আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, নিশ্চিন্তে যাচ্ছি। নিশ্চিন্তে যাচ্ছেন আর মোটামুটি সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছেন, যেটা ভালো লাগলো। দেখতে যাচ্ছি, কিন্তু আমাদের একটা অন্যরকম ভাবনা দেখছি, যেটা হচ্ছে যে নিচে যারা আছে, হ্যাঁ যারা শাখা পলা এসব বিক্রি করে, হ্যাঁ বা মণিহারি জিনিস, তারপরে আপনার কাঁসা পিতল, হ্যাঁ। ঠাকুর, ঠাকুরের সাজ সরঞ্জামের সেই সমস্ত দোকান। কিন্তু আমরা হ্যাঁ। তাদেরকে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সেটা তাহলে নিচে গিয়ে কিনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে একটা করা হচ্ছে, ঘর করা হচ্ছে মনে হয়, হকার্সের একটা করা হচ্ছে, কিন্তু ভেতরে মনে হয় যাবে। না, ওই হকার্স কর্নারটা যেটা ছিল হ্যাঁ। সেটাই দিচ্ছে, কিন্তু ওই যে দোকানগুলো, আচ্ছা আচ্ছা দোকানদাররা কিন্তু আচ্ছা, যেটা মোটামুটি দক্ষিণেশ্বরের যেটা স্কাইওয়াকে কিন্তু আমরা ঠাকুরের সাজ সরঞ্জামের দোকান স্কাইওয়াকের ওপরেই আছে, যেটা এখানে আপনারা পাচ্ছেন না, এটা হচ্ছে না, তাই? ঠাকুর সাজানো না, অনেক কিছু দেখার দোকান। পর অনেক কিছু কেনার ইচ্ছা থাকে। হ্যাঁ, সেটা কিন্তু ছিল, দোকানগুলো ছিল। হ্যাঁ, সেগুলোকে যেতে যেতে পেতো লোকে। আচ্ছা আচ্ছা, সেটা পাবে না, সেটা এখানে পাবে না, সেটা গেলে আবার নিচ দিয়ে কেনাকাটি করে উপরে উঠতে হবে। তো হবে, সেটা হয় না। আচ্ছা, এবার ওই ভেতরে কি করছে সেটা যখন হবে তখন জানা যাবে যে কি আছে ভেতরে। যাই হোক, তা আপনার একটু নামটা বলবেন। আমার নাম তাপস রায়, আর ম্যাডামের নাম? নিত্যগুরু শ্রাবণী রায়। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিল আর দেখতে পাচ্ছ ওনাদের অভিজ্ঞতা কিন্তু শেয়ার করলো। ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, জাস্ট খুব সুন্দর এই ডোমের পোর্শনটা, বা একদম ঢুকতেই কিন্তু এরকম তোমরা দেখতে পারবে ওপরের পোর্শনটা, যেটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। ঠিক আছে, তো এইবার এখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে যাব। এই হচ্ছে শুরুতেই যেটা পড়ছে সেটা হচ্ছে হকার্স মার্কেট। তাতে কিন্তু দুটোই কিন্তু উদ্বোধনের ব্যাপার হয়েছে। এইখানে হকার্স মার্কেট রয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছি এখন এটা বন্ধ রয়েছে। এটা কিন্তু ভেতরে অনেকগুলো ঘর রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট, এই জায়গাটা কিন্তু ভেতরে হবে। কিন্তু ভেতরে কি কি থাকছে না থাকছে এখন কিছু বোঝা যাচ্ছে না, তালা বন্ধ আছে। ভেতরে পরবর্তীকালে গেলেই বোঝা যাবে যে ভেতরে কি কি থাকবে। মানে দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে কিন্তু স্কাইওয়াক দিয়ে হাঁটলে কিন্তু তোমরা অনেক দোকানপাট পেয়ে যেতে, যেটা কিন্তু এখানটায় কিন্তু অভাব। এই হচ্ছে দেখিয়ে দিলাম কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। আপাতত তোমরা পরবর্তীকালে আসলে দেখতে পারবে যে এই হকার্স মার্কেটের যে ঘরটা করা হয়েছে, এখানে কী কী সাজ সরঞ্জাম বা কী কী জিনিস পাওয়া যাচ্ছে সেটা তোমরা কিন্তু দেখতে পারবে। আর সকালের সময়টা আসলে কী হবে, এই লাইটিংগুলো সেরকম দেখতে হবে না, বাইরের ঘর বাড়িগুলো দেখতে পারবে। আর এখন সন্ধ্যেবেলা আসলে ভেতরের আনন্দ, বাইরের কিছু নেই। বাইরে সেই পুরনো যুগের বাড়ি রয়েছে, নতুন বাড়ি রয়েছে, ফ্ল্যাট, সেই বাড়ি টাড়িগুলো দেখতে দেখতে যাবে। উপরে সেট করা রয়েছে, রোদের সময় পুরো যা এখন গরমকাল পড়েছে, পুরো সূর্যের আলো মাথায় পড়ে অবস্থা খারাপ হয়ে যেত। সেই জায়গা দিয়ে এরকম সেট করেছে, বেশ ভালো লাগবে। বাট এই মানে এই ব্যাপারটা বেশ সুন্দর, লাইটগুলো করেছে নীল সাদা। আমরা কিন্তু সোজাই যাবো, দেখুন প্রচুর মানুষ চলে এসছে আজকে এখানে। বলা হচ্ছে বেশ বলা হচ্ছে নাকি প্রায় 12টা নাকি এরকম এলইডি টিভি এরকম রয়েছে, আর প্রায় 15টার কাছাকাছি সিসিটিভি রয়েছে এখানে। চলে এসেছি তোমাদের ওইখানটা তোমাদের দেখালাম। এই হচ্ছে মানে সামনের দিকে একটা লিফট থাকতে পারে, এইখানটায় একটা আশা করি লিফটের একটা ব্যবস্থা করেছে, যেটা তোমাদের বয়স্ক গুরুজন যারা যারা আসবেন তাদের একটা লিফটের ব্যবস্থা। 3 নম্বর লিফট দেখাচ্ছে এখানে, মানে শেষে প্রথমের মাঝখানে লিফট রয়েছে, কোনো অসুবিধা হবে না, লিফটে করেও তোমরা কিন্তু আসতে পারবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ফার্স্ট ডোম তোমাদের দেখিয়ে দিলাম। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কালীঘাট মন্দির, লিফট নাম্বার 3 এটা রয়েছে এখানে দেখালো। সদানন্দ রোডের দিকে যেতে গেলে এখানটা সব রাস্তা সব বলে দিয়েছে। আর হচ্ছে সেকেন্ড ডোম, ফার্স্ট ডোম কিন্তু ক্রস করে চলে এসেছি। এই হচ্ছে সেকেন্ড ডোমের পোর্শন। এই জিনিসটাই কিন্তু খুব সুন্দর লাগছে, মানে বেশ দারুণ লাগছে, বেশ ঝাড়বাতিগুলো। এই হচ্ছে এইখান থেকে কিন্তু দুদিকে বেঁকে যাবে, দুটো জায়গায় দুটো মানে কিন্তু আজকে গন্তব্যস্থল রয়েছে। এই হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখতে পাচ্ছ বলেছিলাম। এই দেখতে পাচ্ছ আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো এই হচ্ছে তৃষিতা, আমার হচ্ছে বন্ধু, আর হচ্ছে ওর চ্যানেল রয়েছে, ও নতুন ভিডিও করছে খুব সুন্দর, বাড়িতে বসে বসে। এই দেখো দেখতে পাচ্ছ ও আর ওর কিন্তু এই বেবি কিন্তু দুজনে মিলে কিন্তু ভিডিও করে। আর তোমার চ্যানেলের নাম বলো? তৃষিতা নন্দী মান্না, আই এম ট্রিনা। আচ্ছা, এই হচ্ছে ইউটিউব চ্যানেল, তোমরা দেখতে পারো, বাড়িতে বসে বসে ভিডিও করে, ওই বেবিকে নিয়েও ভিডিও করে। আজকে কিন্তু এসছে, কেমন লাগছে? ভালো। আচ্ছা, আমাদের এরিয়ার কাছে, এটা তো অবশ্যই এটা খুবই ভালো লাগছে। দক্ষিণেশ্বর তোমার ঘোরা আছে? একদম। দক্ষিণেশ্বর কোনটা ভালো? সবাই বলছে এটা ভালো। আমি এইটা নতুন দেখলাম, এটাই ভালো লাগে।
হ্যাঁ, এটা বলছে ফাঁকা টাকা আছে কেন দক্ষিণেশ্বরের বা মন্দিরের যেতে স্কাইওয়াকে অনেক ভিড় থাকে, মানে ওখানে মন্দিরের ডালার দোকান আছে, এটা ফাঁকা আছে, ফাঁকা বলে এটা বেশি ভালো লাগছে। বাচ্চাদের জন্য বেশি জায়গাটা, এরিয়াটা খুব বড়, বাচ্চারা এখানে মানে ওখানে বাচ্চারা গিয়ে শুয়ে পড়ছে, খেলছে। বাহ বাহ বাহ। আচ্ছা, গতকাল উদ্বোধন হয়েছে, তো গতকাল এসেছিলেন না আজকেই এলেন? আজকেই ফার্স্ট এলেন। নামটা বলে দাও। সৃষিতা নন্দী মান্না, আই এম ট্রিনা। ব্যাস, তাহলে তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো চলো এবার আমরা কিন্তু আস্তে আস্তে এগোই, পরপর কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টাটা, আসলাম। হ্যাঁ, এখান থেকে জাস্ট পুরো সোজা চলে এলে রাস্তাটা দেখবে দুদিকে চলে যাচ্ছে। এইখানটায় হচ্ছে শিল্পকর্ম এরকম দেখতে পারবে, সেটা দেখাচ্ছি তোমাদের। সোজা চলে গেলে কালীঘাট মন্দির, ডান দিকে চলে গেলে নিচে নামলে এখানে রয়েছে কালীঘাট থানা, সামনেই রয়েছে কিন্তু নকুলেশ্বর শিব মন্দির। যাবো, আমি যাইনি, আজকে যাবো, তোমাদের দেখাবো। যারা জানতেন আমার মতো নকুলেশ্বর শিবের মন্দির রয়েছে তাদেরকে কিন্তু আজকে তোমাদের দেখাবোই। তো এটা যাবো, ঠিক আছে? তারপর আবার আমরা উঠে আসবো, উঠে আমরা কিন্তু সোজা মন্দিরের দিকেই যাব, ঠিক আছে? তো চলো এখানে তোমাদেরকে দেখাই। এই কালীঘাটের উপরে কিন্তু কিছু লেখা রয়েছে, যেটা তোমরা কিন্তু পজ করে দেখবে। এখানে কিন্তু পৌরাণিক ব্যাপার নিয়ে কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মুনি ঋষি ধ্যান করছে, ওখানে মুনি ঋষি বিশ্রাম নিচ্ছেন, এই ব্যাপার রয়েছে। কিন্তু মানুষের ফটোশ্যুটের ইচ্ছা থাকলে সে পৌরাণিক জিনিস হোক আর অন্য জিনিসই হোক, ফটোশ্যুট করতে চলে যায়। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি কি সুন্দর করেছে, মানে আমার মনে হচ্ছে ফাইবারের ওপরে রয়েছে এটা, বুঝলে? ফাইবারের ওপরে রয়েছে, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি মুনি ঋষি মানে গাছের তলায় ধ্যান করছেন এই জায়গাটায়। আর এই জায়গাটা আমি যদি আমাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছ মুনি ঋষির কিন্তু কুটির ঘর। এই কুটির ঘরের পাশে কিন্তু হচ্ছে মুনি ঋষি ধ্যান করছেন, মানে ধ্যান করা মুনি ঋষি ছিল, এখন কিন্তু বিশ্রাম নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ স্নান করছেন, মানে স্নানে গেছে এরকম একটা জলের মধ্যে একটা মানে একটা মুনি ঋষির যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাটাকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সেই পোর্শনটা, দেখতে পাচ্ছ? এই হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। আর বাহ, এই হচ্ছে গঙ্গার ঘাট, দেখতে পাচ্ছ এইখানটায় খুব সুন্দর করেছে। এই পোর্শনটা খুব সুন্দর লাগছে। ওইদিকে কিন্তু মুনি ঋষির ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু মন্দিরের মতো অবস্থা, মানে মন্দিরের একটা পরিবেশ করা রয়েছে। এখানে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে, বেশ নৌকা টুকা করেছে, দুর্দান্ত। মানে গঙ্গার পাড়ে যে মানুষজন বসে থাকে সেটা কিন্তু করেছে। আমি কিন্তু যাব নকুলেশ্বর মন্দিরের দিকে, ডান দিকে যাব, ঠিক আছে? এখানে একটা লিফট রয়েছে, দেখতে পাচ্ছি লিফট নাম্বার এখানে দেওয়া রয়েছে 2, লিফট নাম্বার 3 ওটা ছিল। আর এইখানটা জাস্ট তার অপোজিটে রয়েছে লিফট দিয়ে কিন্তু নিচে তোমরা নেমে যেতে পারো। আমি কিন্তু এই দিক দিয়েই যাবো। এত স্মুথ একটা রাস্তা পেয়ে বাচ্চা একদম দৌড়ে পুরো শুয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। মানে বাচ্চারা বেশ আনন্দ করছে। এই রাস্তা থেকে এসেছিলাম, এই রাস্তা থেকে আসার পরে দুটো রাস্তা বেঁকে গেছে। একটা হচ্ছে এই শিল্পকর্মটা তোমাদের দেখিয়ে দিলাম, এখান থেকে সোজা চলে গেলে কালীঘাট মন্দির। আর এই ডান দিকে রাস্তা চলে গেছে নকুলেশ্বর শিবের মন্দিরের দিকে। ওই দিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে, যেখান দিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট ওখান থেকে উঠে কিন্তু কালীঘাট মন্দিরে যেতে পারো, ঠিক আছে? তো আমরা এখান থেকে জাস্ট শিল্পকর্মের অপোজিট সাইড এই ডান দিক দিয়ে যাবো, কিন্তু পরবর্তী মানে প্রথম আমাদের যেটা গন্তব্যস্থল, এখান থেকে কিন্তু আমরা যাব। তো এই হচ্ছে চতুর্থ ডোম, দেখতে পাচ্ছি এই হচ্ছে 4 নম্বর। তো 3 নম্বর ওখানটা দেখলাম। তো জাস্ট বাবার মন্দিরের দিকে আসতে এখানটায় কিন্তু একটা ডোম কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এসছে ভাইরা, কি তোমরা এখানে থাকো? আমরা একটু আগে থাকি। কোন দিকে? এখানে এরিয়া, কালীঘাট এরিয়ায় থাকো? হ্যাঁ, এরিয়ায় থাকো। গতকাল উদ্বোধন হয়েছে, তোমরা এসেছিলে? আজকে পুরো তখন উঠতে দিয়েছিল? আগের দিন উঠতে দেয়নি, আজকে পুরোপুরি উঠতে দিয়েছে। আচ্ছা, তোমাদের অভিজ্ঞতা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। বাহ বাহ, তোমাদের নামগুলো একটু বলে দাও। আমার নাম শুভম, বাপি। আর মোটামুটি এখানকারই কালীঘাটেরই বাসিন্দা। এই স্কাই ওয়াক হয়ে খুব সুবিধা হয়েছে, আশা করি খুব সুবিধা হয়েছে। আচ্ছা, আর এখানে যা কাজকর্মগুলো করেছে স্কাই ওয়াকের মধ্যে, সেটা সবই ভালো লেগেছে, তাই তো? বাহ বাবা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। যাই হোক, আমার প্রথম অভিজ্ঞতা আজকে বাবার মন্দিরে যাওয়ার। তো যারা জানতেন আমার মতো যে এরকম বাবার মন্দির আছে, আজকে কিন্তু সেটা ভালো লাগবে। আর ভেতরে কিন্তু অ্যালাউ নেই, মানে বলতে গেলে মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো সেই জন্য কিন্তু হয়তো বাইরে থেকে তোমাদের দেখাতে হবে। তো এই হচ্ছে বাবার মন্দির। আমি এতদিন কালীঘাটের আসছি, আমি জীবনে জানি না যে বাবার মন্দির রয়েছে। এই পোর্শনটা থেকে যে নামলাম ডাইরেক্ট কিন্তু এই বাবার মন্দির, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের আবার পিছিয়ে নিয়ে যাচ্ছি কেন? পিছিয়ে তোমার লাইটিংটা দেখাবো। ওখানে বাবার বিগ্রহের লাইটিংটা রয়েছে, দারুণ, মানে পুরো একদম লিঙ্ক করেছে খুব সুন্দরভাবে। কালীঘাট মন্দিরের সামনে মা কালীর বিগ্রহ, রাস্তার সামনে কালীঘাট মন্দিরের বিগ্রহ, বাবার মন্দিরের সামনে বাবার বিগ্রহ। মানে কতটা কি ইউনিক কনসেপ্টে যে এই সুন্দর জিনিসটা তৈরি করেছে, খুব মানে দারুণ লাগছে ব্যাপারটা। যে এক একটা মন্দিরের সেই অনুসারে কিন্তু ব্যাপারটা কিন্তু করা হয়েছে। কুটিটা ঢুকছিলাম তখন কিন্তু একটাই লাইট চেঞ্জ হচ্ছিল, লাল, পিঙ্ক হচ্ছিল, নীল হচ্ছিল, একটাই লাইট হচ্ছিল, যেটা আমরা কিন্তু এন্ট্রি গেট থেকে দেখছিলাম, যেটা কালীঘাট মন্দির। কিন্তু এখানে দেখো 2-3টে লাইট একসাথে থাকছে কিন্তু। তো আমরা কিন্তু ওইখান দিয়ে সোজা আসছিলাম, এসে এইখান দিয়ে নামলেই কিন্তু বাবার মন্দির। কিন্তু আমি বারবার বলছি, বাবার মন্দির যাওয়ার আগে জাস্ট একটু পিছিয়ে এসে
তোমরা এই লাইটিংটা সুন্দর দেখে যাও, ভালো লাগবে। তারপরে ওইখান দিয়ে আর বাবার মন্দির থেকে আবার ওই পার দিয়ে উপরে উঠে আমরা যেরকম যাচ্ছিলাম মন্দিরের দিকে সেরকম যাবো। কারণ তো এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু সিঁড়ি দিয়ে নেমেছিলাম, জাস্ট লাইটিংটা তোমাদের দেখালাম, লাইটিংটা তোমরা দেখে নিলে, মনে করে লাইটিংটা দেখো। তারপর আবার কিন্তু এই সিঁড়ির সামনে থেকে এসে এই যে বাবার মন্দির দূর দিয়ে দেখাই, আমাকে এক্ষুনি আবার ক্যামেরা ওই দিকে নিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, অনেক মন্দিরে তো অ্যালাউ করে না, না এইটা হচ্ছে ব্যাপার। দূর দিয়ে তোমাদের দেখাই, এই হচ্ছে, তোমরা ভেতরে গিয়ে দেখো। কারণ আমি খুব মন্দিরে এইসব মানি, যারা অ্যালাউ করেন একদম এই ফটো এইসব করি না, ব্যাপারটা খারাপ লাগবে। তো এই হচ্ছে, আমি ভেতরে ঢুকবো, আমার প্রথম আসা, মানে আমি যখনই জানতে পারলাম যেরকম মন্দির আছে আমি আসার জন্য একদম মাতোয়ারা হয়ে গেছিলাম। আচ্ছা, তো মোটামুটি এখানটায় ভেতরে ঢুকলাম, ভেতরে বাবা শিবলিঙ্গ রয়েছে, আর এখানটা সবাই পুজো টুজো করছে। আর ভেতরে হচ্ছে গণপতি বাপ্পার একটা বিগ্রহ রয়েছে, আর হচ্ছে নন্দী মহারাজ রয়েছে, যেটা ভেতরটা দেখলাম। ভেতরে ফটো ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, ভেতরে ফটো তুলতে যাচ্ছিলো বারণ করে দিল, মানে ভেতরে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, এটা তোমাদের বলে দিলাম। পুরোহিত মশাই ছিলেন, জিজ্ঞেস করে নিলাম মন্দিরের টাইমিং। তোমরা যদি এখানে পুজো দিতে আসো তাহলে সকাল 5:30 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে কি বললো, হ্যাঁ সন্ধ্যে 5টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে, ঠিক আছে। ওই টাইমের মধ্যে আসলে কিন্তু তোমরা পুজো দিতে পারো। দেখো বাবার মন্দিরের উল্টো দিকে ও এখন পুরোহিত মশাই একটু বসেছেন, তখন পুজো দিচ্ছিল। দেখো তোমাদের বিগ্রহটা দেখাই, কি সুন্দর, দেখে কতগুলো বিগ্রহ। দেখতে হচ্ছে বাইরে, মন্দিরের বাইরে জুতো খোলার ব্যবস্থা রয়েছে, আর ওখানে হাত ধুয়ে নেবে, জুতো পরে আছে বুঝতেই পারছো, জুতো খুলে ওখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, হাতটা ধুয়ে নিয়ে তোমরা কিন্তু একেবারে মন্দিরে প্রবেশ করতে পারো। আচ্ছা, তো তোমাদের দেখালাম যে এই হচ্ছে বাবার মন্দির। বাবার মন্দিরের অপোজিটে কিন্তু দেখালাম জগন্নাথ দেবের মন্দির, এবং আরও অনেক বিগ্রহ রয়েছে দেখলাম। আর তার পাশেই রয়েছে কিন্তু বজরংবলীর মন্দির, দেখতে পাচ্ছ। আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে বেশ গাছের তলায়, বেশ। চলো আবার কিন্তু আমরা উঠছি, এবার আমরা পরবর্তী গন্তব্যস্থল যাব, যেটা হচ্ছে কালীঘাট মন্দির, যেটা মেন, ঠিক আছে। তো এই হচ্ছে ওপরে চলে এলাম। তো ফার্স্ট গন্তব্যস্থল তোমাদের দেখিয়ে দিলাম, এটা দেখতে পাচ্ছ বাবার মন্দির দেখে এলাম। তো বাবার মন্দিরটা দেখে আসলে আবার উঠে ওই যে শিল্পকর্ম, ওইটাই মাথায় রাখবে। প্রচুর মানুষজন দেখো, দেখতে পাচ্ছ, চলে যাবো সব এরিয়া, সব চলে এসছে, সব হাই, প্রচুর লোক, দেখতে পাচ্ছ, প্রচুর লোক চলে এসছে, দেখতে পাচ্ছ, প্রচুর লোক চলে এসেছে। তো আবার আমি কিন্তু চলে এসেছি সেই শিল্পকর্মের কাছে। শিল্পকর্ম সামনে রয়েছে, সোজা যাব একদম মন্দিরের দিকে, এবার পুরো ডাইরেক্ট নেমে যাব মন্দিরে। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে আমরা চলে এলাম একদম এন্ডিং পয়েন্ট অফ স্কাই ওয়াক। কিন্তু ব্যবস্থা করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে লিফট নাম্বার 1, 3টে লিফট দেখলাম, ওইখানে 5 ছিল, 3 নম্বর লিফট দেখেছিল স্টার্টিং থেকে আসার সময়, রাজবাড়ির দিকে মুখ করে, বারবার বলছি, রাজবাড়ির দিক থেকে আসার সময় 3rd লিফট, 2nd লিফট, আর এই হচ্ছে 1st লিফট, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছ দুরকম ব্যবস্থা, আবার সেই একই জিনিস, সিঁড়ি দিয়ে নামতে পারো, এসকেলেটার করে নামতে পারো, যেটা ইচ্ছা। কিন্তু এইখানটায় দেখতে হবে কোনটা কি হচ্ছে, তোমাদের সবই দেখিয়ে দিই। এইখানটায় যে লাইটিংটা দিয়েছে এটা কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু মায়ের লাইটিং, মানে আমাদের কালীঘাটের যে মা রয়েছেন সেই মা কালীর কিন্তু বিগ্রহের লাইটিং কিন্তু দেওয়া হয়েছে। তাহলে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ডান দিক দেখি কী গেছে, সব জায়গায় দেওয়া রয়েছে, ময়লা ফেলবেন না, থুতু ফেলবেন না, কি করবে জানি না। এই হচ্ছে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। 5 নম্বর ডোম, তাহলে টোটাল 5টা ডোম, একদম সঠিক ইনফরমেশন। তো এখানে দেখতে পাচ্ছ 5টা ডোম, আর এই হচ্ছে ঝাড়বাত। ডান দিক সিঁড়ি ছিল, বলে দিলাম তোমাদের সুবিধা মতো, ঠিক আছে। আবার আসার সময় দিক দিয়ে আসবো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। দেখো ওপর থেকে নামলে একটু প্রবলেম হয়, নিচ থেকে উঠলে প্রবলেম হয় না, কিন্তু ওপর দিয়ে যখন নামা হয় তখন কিন্তু একটু সাবধানে নামবে, একটু ধরে রাখবে, কেন অনেক সময় বাইফল যাদের মাথা ঘোরার সমস্যা রয়েছে তারা কিন্তু বাইফল প্রবলেম হয়ে যেতে পারে। ওই জন্য সবসময় যাদের মাথা ঘোরার সমস্যা রয়েছে তারা কিন্তু এইটা ধরে, হ্যান্ডেলটা ধরেই কিন্তু নাম। এই হচ্ছে মায়ের বিগ্রহ, এখানটা খুব সুন্দর করা রয়েছে, যাই জন্য কিন্তু প্রতিটা মানুষ এখান থেকে বেরিয়েই মাত্র ডাইরেক্ট ফোন চলে যাচ্ছে এই পারে, তার কারণ এরকম একটা সুন্দর বিগ্রহ মায়ের। আর মায়ের মন্দিরে এসে স্কাইওয়াকে যদি মায়ের বিগ্রহ না থাকায় তাহলে স্কাইওয়াক অসম্পূর্ণ হয়ে যেত। তার মানে মোটামুটি পক্ষে যেই জায়গায় যেই ঠাকুরের বিগ্রহ হিসাবে করা উচিত সেটাই কিন্তু করা হয়েছে। এখানেও কিন্তু লিফটের ব্যবস্থা করা রয়েছে, দেখতে পাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছি মায়ের যে একটা মূর্তি, যে বিগ্রহটা ওপরে পোর্শনে করা রয়েছে সেটারও কিন্তু লাইটিং চেঞ্জ হচ্ছে। দেখিয়ে দিলাম মন্দিরের সামনে মায়ের বিগ্রহর দেওয়া রয়েছে, সেই পোর্শনটা স্কাইওয়াক থেকে নেমে গেছি। গেট রয়েছে ওই দিক দিয়ে রয়েছে, এখানে ডালার কাউন্টারগুলো আলাদা করা হয়েছে। এখানে মায়ের যে বিভিন্ন রূপ, সেই মায়ের যে বিভিন্ন রূপগুলো কিন্তু ওপরে ওই জায়গাটা কিন্তু ওখানটায় ওই জায়গাটায় পুরো তুলে ধরা হয়েছে। মেন মন্দির কিন্তু ওইটাই, সবাই জানো, দারুণ করেছে, দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে বাইরের পোর্শনটা, বেশ
দারুণ করেছে কিন্তু এই মন্দির। গঙ্গাপাড়টা কেন দেখাবো, কেন গঙ্গাপাড় নাকি একটু নতুন করা রয়েছে, মানে আগে যেরকম অবস্থা ছিল সেখান থেকে কিন্তু ভালো করা হয়েছে, তাই গঙ্গাপাড়টা তোমাদের একটু দেখাবো। এই হচ্ছে মূল মন্দির রয়েছে, আমরা যাবো এবারে কিন্তু গঙ্গার পাড়ের দিকে। তো সবাই চেনো, তাও নতুনভাবে চেনানোর কিছু নেই, তবুও যারা আসনি কোনো দিন তাদের জন্যই বলা। মিশনারিজ অফ চ্যারিটির পোর্শনের বাঁ দিক থেকে আমরা যাব গঙ্গার দিকে। এই গঙ্গা পাড় তো দেখতেই পাওয়া যাবে না, অন্ধকার আর কি দেখবো, তাও চলো দেখা যায়। বাঁদিকে এলাম মোড়টা থেকে দিয়ে, এই হচ্ছে গঙ্গার পাড়। যদি কেউ না চেনো, যদি বলো গঙ্গার পাড় বলে দেবে। তো এই হচ্ছে গঙ্গার পাড়ে আদি গঙ্গা, যে গঙ্গার পাড়, কেউ না চিনলে গঙ্গার পাড় বললে যে কেউ বলে দেবে। তো চলো এবার গঙ্গার পাড়ের দিকে যাই। পুরো গঙ্গা পাড়ের দিকে সামান্য একটু যেতেই কিন্তু ডান দিকে পড়বে কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে তোমরা অল্প পয়সায় কিন্তু থাকার সুব্যবস্থা রয়েছে। সুন্দরভাবে কিন্তু আবার নতুন করে করা হয়েছে। এখানে জুতো খুলবো, আর এই হচ্ছে সুন্দর করে দেখো করেছে কি সন্তোষী মাতার বিগ্রহ, কত ঠাকুর। এই জায়গাটা আসলে খুব ভালো লাগে, বেশ অনেকগুলো কিন্তু বিগ্রহ তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে। দারুণ। এই গঙ্গা ঘাটের পাড়ে দেখতে পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ বজরংবলী। বজরংবলীকে দেখলেই মনে পড়ে এই সবে কিন্তু হনুমান জয়ন্তী গেল। তো এই হচ্ছে বজরংবলী বিগ্রহ, বড় বাবা রয়েছে, অনেক ঠাকুর অনেক ঠাকুর। এই দেখো জগন্নাথ দেব আর রয়েছে। দেখো একটু মোটামুটি অনেকটাই চেঞ্জ এসছে এখানটায় করা হয়েছে, দেখতে পাচ্ছ। বাহ, এই তো লাইট টাইট লাগিয়েছে, বেশ খুব সুন্দর। আচ্ছা, তো এই হচ্ছে গঙ্গার পাড় তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আসলে তোমরা গঙ্গা জল পেয়ে যাবে, এখানে সব গঙ্গা জল রাখা হয়েছে, এসে তোমরা কিনে নিয়ে যেতে পারো গঙ্গা জল। ওই রাস্তাটা থেকে এসেছিলাম, মন্দিরের সামনে থেকে পুরো মোড়টা থেকে বাদিকে জাস্ট চলে এলাম। এই ডান ফুটে আমরা কিন্তু গঙ্গা দেখে এলাম, গঙ্গা পাড়টা তোমাদের দেখালাম। জাস্ট গঙ্গা পাড়টা দেখে আসলেই কিন্তু এই অপোজিট সাইড থেকে এখানে রয়েছে ডালা সামগ্রী, সব কিছু রয়েছে এই জায়গাটায়। তো এই হচ্ছে গেটের পাশ থেকে কিন্তু ঢুকছি। আচ্ছা, এটা হচ্ছে গেট নম্বর 1। এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ভেতরে মায়ের মন্দিরে। তো এখান থেকে জাস্ট তোমাদের দেখিয়ে দিই। কালীঘাট মন্দিরে 1 নম্বর গেটের পাশেই রয়েছে কিন্তু আরেকটি মন্দির, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। 1 নম্বর গেটের জাস্ট এই বাদিক দিয়ে এলাম, এসে ওই মাসিমা ছিলেন, ওনার অনুরোধে কিন্তু আমি এই বিগ্রহ তোমাদের কিন্তু দেখাচ্ছি। আর ওই মাসিমা থাকবেন, ওনার হাতে রান্না হয়, উনি নিজের হাতে রান্না করেন। তোমরা যদি যারা যারা আসছো সকাল সকাল 9টার মধ্যে যদি তোমরা আসো, তাহলে এখানে মাসিমাকে এসে বললে উনি একটা ভোগের ব্যবস্থা করে দেবেন। 80 টাকা ভোগ মূল্য, যতজন খাবে তোমরা এসে বলতে পারো, ঠিক আছে। আর 1টা-1.5টার সময় তোমরা কিন্তু ভোগ পেয়ে যাবে। সকালে এসে বলে গেলেই কিন্তু মাসিমা ব্যবস্থা করে রাখবেন। এক এক দিন এক এক রকম ভোগের আয়োজন হয়, তাই মাসিমা বলতে পারলেন না কপদ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে জাস্ট 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢোকো, বাদিকে এরকম একটা মন্দির। মাসিমার মুখে শুনলাম মন্দিরের বয়স 200 বছর। আমি তো মাথায় হাত, খুব সুন্দর বিগ্রহটা, দারুণ লাগছে বেশ। কাকা কাকিমা এসছেন, এখানে একজন দিদি এসছেন। তো আপনারা কি পুজো দিতে এসছেন না উদ্দেশ্য স্কাই ওয়াক? আপনাদের পুজোই দিতে? এখনো দেখেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যান যান। আচ্ছা, এনারা সবাই এসেছেন। তো এটা কত বছর আসছেন এই নিয়ে? 30-40। আচ্ছা, সবাই মিলে আসেন। 1-2জনকে জিজ্ঞেস করা হয়ে গেল, সবাই বলে স্কাই ওয়াক। পুরো মন্দির। আচ্ছা আচ্ছা, এবারে বাড়তি পাওনা যেহেতু স্কাই ওয়াক, তখন দেখে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ইনফরমেশন রয়েছে প্রতিটা গেটে কী কী রয়েছে। দেখো 1 নম্বর দ্বার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6টা দেখতে পাচ্ছ। 6 নম্বর দ্বার বন্ধ থাকবে এখানে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু জাস্ট গেটের সামনে থেকে একটুকুনো জাস্ট দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি কেউ বারণ করে অবশ্যই করো না। তো এখানে ফুলের বিভিন্ন দোকান, আর চারিপাশটা দেখতে হচ্ছে মানুষের পুজো দিচ্ছে। ছোটোখাটো মন্দির রয়েছে। মায়ের মূল মন্দিরের ভেতরে ঢুকতে পারেনি, প্রচুর ভিড় ছিল, ওই জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে। আর ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউই নেই। মোটামুটি একটা তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি ওই রাস্তাটা থেকে জাস্ট এসেছিলাম, সোজা মন্দিরের বাইরের পোর্শন থেকে এসে মিশনারিজ অফ চ্যারিটিস তার পাশ থেকে বাদিকে এলাম। ডান দিকে এসে কিন্তু আমরা গঙ্গাপাড় দেখলাম, গঙ্গাপাড় তোমাদের দেখালাম। গঙ্গাপাড়ের অপোজিট সাইডেই কিন্তু সোজা চলে গেছে কিন্তু 1 নম্বর গেট। 1 নম্বর গেটের ভেতর থেকে আমি দর্শন করলাম। ভেতরে মাকে দর্শন করতে পারিনি, প্রচুর ভিড় রয়েছে, এখন লাইন দিতে হবে। তো জাস্ট ভেতরটা তোমার হালকা একটু দেখালাম, কিন্তু ভিডিওগ্রাফিতে অ্যালাউ নেই। হালকা একটু দেখালাম ভেতরে লাইটিংগুলো কত সুন্দর। এই রাস্তাটা থেকে আবার কিন্তু রিটার্ন এলাম মোড় থেকে। আবার কিন্তু আমি মন্দিরের বাইরের পোর্শন থেকে সোজা চলে যাচ্ছে আবার স্কাই ওয়াকের দিকে। এদিক দিয়ে কিন্তু আবার রিটার্ন নেবো মন্দিরের পোর্শন থেকে। এবারে কিন্তু আমরা উঠছি, ওই দিক দিয়ে কিন্তু নেমেছিলাম, এই জন্য কিন্তু 2টো সিঁড়ি করা হয়েছে দেখতে পাচ্ছ। ব্যাক করছি আমি কিন্তু আবার স্কাই ওয়াক থেকে।
যে দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু নিচে নামলাম, এখানে দাদাদের কাছে জানলাম যেটা যে সারা রাত স্কাই ওয়াক চলছে না, যে এসেই উপরে উঠে যাবে। আমি তো ভাবছিলাম সারা রাত চলবে, এরকম না, 9:30 অফ বলে দিল। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে যারা যারা স্কাই ওয়াকে উঠতে আসছো, এটা কিন্তু ভালো তথ্য পেলাম কিন্তু, যে স্কাই ওয়াকে আসলে কি সারা রাত চলবে না। তো এটা একটা ভালো তথ্য পেলাম। যে সিটি বাজাচ্ছিল কখন ধরো, সিটিটা কেন বাজাচ্ছে রে বাবু, তখন সিটি বাজাতে বাজাতে আমি বললাম সিটিটা কেন বাজাচ্ছে, তো সিটির প্রমাণ পেয়ে গেলাম যে সিটি বাজাচ্ছে তার কারণ এটা বন্ধ হয়ে যাবে রাত 9:30, কিন্তু সবাইকে নেমে যেতে হবে। তাই যারা যারা আসছেন স্কাই ওয়াকে, ওই সকাল থেকে তো স্কাই ওয়াক খোলা থাকবে, আর রাত 9:30 আগে অবধি যদি 9টার ভেতরে চলে আসেন স্কাই ওয়াকে উঠতে পারবেন, 9:30 পর বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু ভালো তথ্য পেলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করবো, স্কাই ওয়াক থেকে শুরু, স্কাই ওয়াকেই কিন্তু এন্ড করবো। তো ঘরের কাছাকাছি থেকে স্কাই ওয়াক যদি না দেখতে আসতাম, তোমরা তো অবস্থা খারাপ করে দিতে, বলতে যে দাদা সামনে থেকে এলে না। তো ওই জন্যই কিন্তু আজকে কিন্তু সঙ্গে সঙ্গে গতকাল কিন্তু উদ্বোধন জানতে পেরেই কিন্তু আজকে 15 তারিখ চলে এসেছি স্কাই ওয়াক দেখাতে তোমাদের। এবং স্কাই ওয়াক দেখাতে দেখাতে কিন্তু আজকে অনেক কিছুই তোমাদের দেখালাম। নকুলেশ্বর বাবার কিন্তু মন্দির দেখালাম, তার সাথে সাথে গঙ্গা পাড় দেখালাম, গঙ্গা পাড়ের সাথে সাথে কিন্তু মন্দিরের সামনে থেকে বাদিকে গিয়ে কিন্তু 200 বছরের কিন্তু রাধাকৃষ্ণের মন্দির দেখালাম। তো শুধুমাত্র এটা স্কাই ওয়াকের ওপর বেস করা ভিডিও হলেও কিন্তু আজকে তোমরা জানো ভালো করেই যে একটা ঘুরতে আসলে তার চারিপাশের অংশগুলো কিন্তু দেখাই। হ্যাঁ, তোমরা বলবে কালীঘাট মন্দিরে মাকে দেখালে না, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো মাকে কি দেখাবো, আর অনেক ভিড় মায়ের মন্দিরে, ওই জন্য মাকে দেখাতে পারলাম না। কিন্তু আজকে কিন্তু স্কাই ওয়াক দেখতে এসে কিন্তু স্কাই ওয়াকের পাশাপাশি কিন্তু বাদবাকি ছোটোখাটো মন্দিরের তথ্য দিলাম। স্কাই ওয়াক থেকে এসে কটা মন্দির তোমরা দেখতে পারবে সেটাও তোমাদের বলে দিলাম। তো আজকে আসো, কলকাতা এরিয়ায় যারা যারা থাকো তাদের কোনো চিন্তা নেই, কেন তারা সবাই জানো যে কোথায় মন্দির, কোথায় স্কাই ওয়াক, কোথায় কী রাস্তা, সবাই সব চেনো। যারা কলকাতার বাইরে থাকো তারা কিন্তু নাও জানতে পারো যে কোথায় কি মন্দির হতে পারে। তা আমার মোটামুটি যেটুকুনো পেলাম সেটুকুনো দিলাম। আজকের অভিজ্ঞতা ভালোই হলো। স্কাই ওয়াকের কিছু সুবিধা বললাম, অসুবিধা কিছুই নেই, সবই ঠিকই আছে আপাতত। অসুবিধা হতে পারে এরপরে, অসুবিধা কারা করবে, আমরাই করব। আমরা যদি অসুবিধায় ফেলে দিই তাহলে স্কাই ওয়াকের অবস্থা খারাপ, না তো স্কাই ওয়াক ভালোই চলবে। বছরের প্রথম দিনেই কিন্তু এরকম চমক, মানে সেই দিনটা মনে করেই দেয় হাওড়া আন্ডার ওয়াটার মেট্রোর সময় জানার পরেই মানুষজন চলে এসেছিলো। তো আবার কিন্তু নতুনত্ব আবার একটা অভিজ্ঞতা পেলাম। তো প্রচুর মানুষ এসে স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে মায়ের মন্দিরে যাচ্ছে। তো মোটামুটি অভিজ্ঞতা ভালোই হয়েছে। এই ভিডিওটা কেমন লাগলো, কতটা ইনফরমেটিভ ভিডিও হলো সেটা কিন্তু তোমরা কিন্তু একটু জানাবে। তো এত অবধি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সবই ভালো লাগে। তো জয় নকুলেশ্বর বাবার জয়, জয় কালী মায়ের জয়, সব ঠাকুরের নাম নিয়ে একেবারে ভিডিওটা এন্ড করলাম। চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি।